তো আমরা চলে এলাম প্রাইজ বিতরণের দ্বিতীয় পার্ট নিয়ে। বিশেষ অতিথিরা সব উপস্থিত আছেন। এর আঁকা কম্পিটিশন এই মুহূর্তে এই পর্যন্তই শেষ করা হলো। এইখান থেকে আমরা বেরিয়ে এখন আমরা একটা লজ ভাড়া করেছে, সেইখানে প্রাইজ বিতরণ করা হবে। সো গাইস, আমরা এখন এইখান থেকে বেরিয়ে মন্দিরে 12টার পরে আর থাকতে দেয় না, যেই কারণে এইখান থেকে বেরিয়ে আমরা একটা লজ ভাড়া করা হয়েছে, সেই লজে গিয়ে মূল প্রাইজ বিতরণ করা হবে। তো এইখানে স্যারের আমাদের যে ছাত্রছাত্রী ছিল, প্রত্যেকটা ছাত্রছাত্রী এত ভালো যে তারা প্রত্যেকটা ছাত্রছাত্রী খুব হেল্প করেছে, সব নিয়ে যাওয়া নিয়ে আসা। তো আমরা চলে এসেছি আমাদের সেই ফ্ল্যাটে, যেখানে আমাদের প্রাইজ বিতরণ করা হবে। তো আমরা এখন ফ্ল্যাটে উঠে যাব, তোমরা দেখতে। শুভশ্রী ম্যাম কিছু বলবে? হ্যালো এভরিওয়ান, আমার নাম শুভশ্রী ব্যানার্জি। আমি একজন ট্রেনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যান্ড এক্সপ্রেসিভ আর্ট থেরাপিস্ট। আমার কাজই হচ্ছে মানুষের মনকে ভালো রাখা, আর বিশেষ করে ছোটদের ছোটবেলা থেকে যাতে কোনো রকমভাবে আমাদের মনের ওপর এই সমাজের বা এই পরিস্থিতির খারাপ প্রভাব না পড়ে, বা পড়লেও কীভাবে আমরা সেখান থেকে রিকভার করব, সেটা তাদেরকে বলা, বোঝানো আর গাইড করা। আর মানে আর্ট থেরাপি হচ্ছে আঁকার মাধ্যমে আমাদের মনের মধ্যে যা কিছু কনফ্লিক্ট চলছে সেগুলোকে বের করা এবং রিজলভ করে ভালো থাকা। তো আমি নিজেও পূজা একাডেমির এক্স স্টুডেন্ট, আর যা কিছু শিখেছি, যা কিছু করছি, একদম ছোট থেকে স্যারের হাত ধরেই করছি, পার্থসারথী স্যারের হাত ধরেই। জীবনে চলার পথে কাজে লাগবে এমন অনেক কিছু শিখেছি, যেগুলো না বললেই নয়। পূজা একাডেমির লাস্ট যে ক্রাফট আইটেমসের ওপর একটা কম্পিটিশন হয়েছিল, তার জাজমেন্ট এবং রেজাল্ট ডিক্লেয়ার করার জন্য। তো তোমরা সবাই যে কাজগুলো করেছো ক্রিসমাস থিমের ওপর, সবকটা ভীষণ কিউট আর ভীষণ সুন্দর হয়েছে। খুব আর কি কষ্ট হচ্ছে আমার একজন বা দুজনকে এরকমভাবে সিলেক্ট করতে, কিন্তু কিছু করার নেই। তো PP1-এ যে বেস্ট হয়েছে তার নাম তমসা ঘোষ। PP2-তে যে বেস্ট হয়েছে তার নাম সুস্মিতা ঘোষ। ফার্স্ট ইয়ারে রনিতা মজুমদার, সেকেন্ড ইয়ারে সিন্ধুজা কুন্ডু, ফোর্থ ইয়ারে মোহনা খান। তো এই কাজগুলো আমার বেস্ট বলে মনে হয়েছে আমার ওপিনিয়নে। বাট তার মানে এই না যে বাকিরা অতটা ভালো করেনি, তা নয়। সবাই খুব ভালো করেছে, ভীষণ ভালো। বাট আমার মনে হয় ক্রাফট আইটেমস সব শুধুই যে আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে বানাচ্ছি বা জিনিসটা দেখতে সুন্দর হচ্ছে তা নয়। আমার মনে হয় যে যদি সেগুলোর ফাংশনাল হবে, ঠিক আছে। টাটা। আর বন্ধুরা, আশা করি ভালো আছো। আমি সমাজবিজ্ঞানী ডক্টর তাপস কুমার দেব, ডাইরেক্টর, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। বড়দিনে যে আঁকার কম্পিটিশনটা হলো তার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী 19শে জানুয়ারি আমি আসছি। আশা করি তোমরাও আসবে, আসলে দেখা হবে, খুব আনন্দ হবে। অপেক্ষায় রইলাম তোমাদের জন্য 19শে জানুয়ারির। নমস্কার, আমি শুভ সরকার, প্রাক্তনী শান্তিনিকেতন চিত্রশিল্পী। আমাদের পূজা একাডেমির আউটডোর চিত্রাঙ্কনের কর্মশালা অনুষ্ঠিত হতে চলেছে। আমি চাই সকলে তোমরা এসো, প্র্যাকটিস করতে এসো, আমিও থাকব, কিন্তু সাক্ষাতে নয়, অন্তর্জালের মাধ্যমে। তোমাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, প্রাণভোলা ভালোবাসা ও স্নেহাশিস রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। তো বন্ধুরা, আমাদের বিশেষ অতিথিরা কিছু বললো, তো আমরা এখন চলে যাব লাঞ্চ ব্রেকে। তো এইখানে আমাদের বিরিয়ানি পার্সেল করেছিলেন প্রত্যেকটা মেম্বারকে 1 প্যাকেট করে। প্রত্যেক অতিথিকে আপ্যায়ন করে নেব সবাইকে। আসলে তাই নয়, এই আমার ছোট্ট মেয়েটাকে দেখছি, এ কিন্তু আজকে আমাদের স্টুডেন্ট অফ জুনিয়র স্টুডেন্ট অফ দ্য ইয়ার নেবে। বাহ বাহ, কি হলো না, চল দেওয়া হয়েছে, তো দেওয়া হয়েছে, পুলিশের দেওয়া হয়েছে। এরপরে আজকে আমরা যেটা সবার কাছে একটা সুন্দর ট্রফি দেখা যাচ্ছে, মানে একটা মুভমেন্টও দেখা যাচ্ছে, এটা নিয়ে ছোট 4টে কথা বলবো। এটার ডিজাইন কনসেপ্ট করেছেন সার্থক হালদার এবং সৌম্য অধিকারী।
যেটাকে সম্পূর্ণ করতে সাহায্য করেছে দীপশিখা ভৌমিক এবং সৌম্যজিৎ রয়। ঠিক আছে, পরিবেশটা সুন্দর হবে। ঠিক আছে স্যার। সবাইকে শুভেচ্ছা আমি ভালো বলতে পারি না। তো আমি পূজা একাডেমির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, আজকে নতুন নয়, অনেক চড়াই উৎরাই দেখেছি, পার্থদার অনেক লড়াই দেখে আসছি। তো আজকে যে ক্রমমান যে সংস্কৃতি যা চলছে তার বিরুদ্ধে লড়াই করাটা একটা বিরাট ব্যাপার, এবং সেটা পার্থদার পূজা একাডেমি করে চলেছে, এটা তো দারুণ প্রশংসা দেখে। আর এই ধরনের আউটডোর এই যেটা এসে দেখলাম খুব ভালো লাগলো, কারণ আমরাও ছোটবেলায় এটা করেছি, কিন্তু তারপরে আর দেখতে পাই, সত্যিই দেখতে পাই না। অনেকদিন পর এসে সেই ছোটবেলাকার স্মৃতি মনে পড়ছে যে আমরাও যেতাম। সেই সময় আমাদের টিচারও এরকম বলতো যে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি স্কেচ করো, সূর্য অস্ত চলে যাবে, আর কিন্তু কালার করার সুযোগ পাবে। তো এইগুলো মানে এত ভালো লাগছে, সেগুলো স্মৃতিগুলো ভাবছিল। তো যাই হোক, তা এখানে প্রাইজের ব্যাপারটাও দেখছি যে প্রাইজটা বড় কথা না, লড়াই করাটা বড় কথা। এবার অনেকে মনে মনে দুঃখ পায় যে আমি প্রাইজটা পেলাম না, আমার দ্বারা বোধহয় হবে না, আমি বোধহয় পারবো না, এই ধরনের মানে মানসিকতা তোমরা কেউ মনের মধ্যে রেখেই না। দীর্ঘদিন ফেলিউরিটি সাকসেসফুল কি আছে, আমরা যখন দেখি কাউকে সাকসেসফুল না, তার যদি ইতিহাসটা খোলা যায় তখন দেখা যাবে শুধু ফেলিউরিটি, শুধু ফেলিউরিটি। সাকসেসটা নিয়ে ওইভাবে না ভেবে ফেলিউরিটিগুলোই শুধু ঠিক করা যে আমি কেন ফেল করছি, তাহলেই সাকসেস করা। তো খুব ভালো লাগবে, খুব ভালো লাগলো। আমি আছি, ছিলাম, থাকবো, নিয়ে কোনো এমনি খুব ভালো লাগলো। এই ধরনের অনুষ্ঠান আরও আশা করব। এ তো প্রার্থনা করিয়ে থাকে, আমরা সবাই আছি, সবাইকে ধন্যবাদ। স্টুডেন্ট অফ দ্য ইয়ার, প্রথম এই অ্যাওয়ার্ড দিয়ে আমরা শুরু করবো। সব থেকে ছোট আমাদের মধ্যে স্টুডেন্ট অফ দ্য ইয়ার তিথিয়া মণ্ডল। তিথিয়া মণ্ডলকে পুরস্কৃত করবেন তাপস বাবু। ওরা আসলে আমাকে এগুলো করতে হচ্ছে। আচ্ছা, সার্টিফিকেটগুলো আমরা পরে দিয়ে দেবো না, একসঙ্গে ধরো 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 ধরো। হলো না, হলো না। এই এই ভালো করে জোরে জোরে। কামিং ইয়ারে কিন্তু নতুন দেখবো, কামিং ইয়ারে এই মুখ কিন্তু পাল্টাবে, এটা আমি মাথায় থাকি। সার্টিফিকেটটা কই? এই সার্টিফিকেটগুলো না না এখন না, বিকেশ করলে তো সার্টিফিকেট কয়েকটা আছে। আচ্ছা, এর পরেরটা এরপর আছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার সিনিয়রে দীপশিখা ভৌমিক। আমরা অনুগ্রহ করব আমাদের সুপ্রিমো ম্যামকে প্রাইজটি দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে এরপর দুর্গাপূজা যেই কম্পিটিশনটা হয়েছিল ওটার রেজাল্ট আর প্রাইজ ডিস্ট্রিবিউশন। রেজাল্ট তো দেওয়া আছে, শুধু প্রাইজগুলো। P1 এর সৌরজা চ্যাটার্জি নেই, P2 এর কি নাম আছে? আমরা ছোটরা তো এই ভুলভ্রান্তি বলে যেখানে স্যারই ভুলে যায় সেটা স্বাভাবিক ব্যাপার। এখানে ও সাতটা এখানে এখানে চলা যেতে এদিকে চলে মোহন সার্টিফিকেট আছে তো? হ্যাঁ, নিয়ে চলে যাও, এদিকে চলে যাও, ওদিকে চলে যাও, চলে যাও। তারপরে কি আছে এগুলো পরে হচ্ছে, এটা পরে হচ্ছে, এই সই নিয়ে ব্যাপার নেই, মিনিংটা পরে বলছি।
এটার ব্যাপারে ছোট একটুখানি বলবো। ও যে কাজটা করেছিল, অনেকেই ক্রাফট করেন, ওর ক্রাফটের মেটেরিয়াল ছিল আমাদের খাওয়ার মুড়ি। এরপরে আমি বলবো। ম্যামকে এই প্রাইজ দিতে পারি। এদিকে আসো, দেখতে পাচ্ছি না তুমি। সমস্যা বসে হ্যালো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, সাথে একটা লাইক করে দিও। ধন্যবাদ।